আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বারাকাল্লাহু লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া রাফা'নাকুম বিল কিতাবি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওদুন কারীম। ওয়া শাররিল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে অনলাইন এবং অফলাইনে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর অশেষ রহমত আপনারা ভালো আছেন। আজকের এই বিশেষ অনলাইন লাইভে আমরা আজকে আলোচনা করব ইসলামের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় সে সম্পর্কে, সেটা হলো নামাজের ফরজ সমূহ নিয়ে আলোচনা করব। আজকে এই বিশেষ লাইভটি আশা করি আপনারা সকলে শেখার উদ্দেশ্যে শোনার চেষ্টা করবেন এবং যারা নামাজের ফরজ সম্পর্কে যাদের ধারণা নেই তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করবেন। আশা করি একটু সময় নিয়ে ভিডিওকে স্কিপ না করে দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো আজকে আমরা নামাজের ফরজ মোট কয়টি সম্পর্কে আমরা অনেকে যাদেরকে জিজ্ঞেস করি, অনেক সময় 20 বছর 25 বছর নামাজ পড়তেছ, নামাজের ফরজ সমূহ সম্পর্কে অনেকের ধারণা নাই। তো আফসোস থাকার বিষয় যে আমরা আশা করি এই ভিডিওর মাধ্যমে আজকে আমরা জানব নামাজের ফরজ সমূহ। মোট নামাজের ফরজ সমূহ কোরআন এবং সুন্নাতে বা হাদিসে আসছে মোট 13টি ফরজ। অর্থাৎ এই 13টি ফরজ যদি আপনি নামাজের মধ্যে কোনো একটা ফরজ লঙ্ঘন করেন তাহলে নামাজ হবে না বলে গণ্য হবে। তো আশা করি ভিডিওটি ইম্পর্টেন্ট, আশা করি আপনারা শোনার চেষ্টা করবেন। তো প্রিয় ভাই বোনেরা, আমরা নামাজের এই ফরজ 13টা ফরজকে আমরা দুই ভাগে বিভক্ত করেছি। এক নম্বর হচ্ছে নামাজের বাহির, সর্বপ্রথম হচ্ছে নামাজের বাইরের ফরজ হচ্ছে 7টি এবং ভিতরের ফরজ হচ্ছে মোট 6টি। তো প্রথমত আমরা বাহির সম্পর্কে আলোচনা করবো, যেহেতু আমরা নামাজের আগে প্রস্তুতি নেওয়ার আগে বাইরেরগুলো দিয়ে আগে শুরু করতে হয়। তো সেই সম্পর্কে আগে আমরা বাইরেরটা সম্পর্কে জানব। তো বাইরের 7টি ফরজ হচ্ছে, এক নাম্বার হলো শরীর পাক, অর্থাৎ আপনার পবিত্র থাকতে হবে, শরীরটা পাক পবিত্র হতে হবে, কোনো প্রকার নাপাক থাকা যাবে না। দুই নাম্বার হলো কাপড় পাক, অর্থাৎ যে কাপড় দিয়ে আপনি পরিধান করে নামাজ পড়বেন সেই কাপড়টা পরিষ্কার থাকতে হবে। আচ্ছা, তিন নাম্বার শর্ত হচ্ছে নামাজের জায়গা পাক, অর্থাৎ যে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো প্রকার নাপাক থাকবে না, ওই জায়গাতে আপনাকে নামাজ আদায় করতে হবে। আচ্ছা, 4 নাম্বার হচ্ছে সতর, অর্থাৎ আমাদের যেভাবে আমাদের সতরটা ঢাকার জন্য কোরআন এবং সুন্নাতে বলা হয়েছে, যেমন আপনার গিরা থেকে এবং হাঁটু থেকে একদম আমার নাভি পর্যন্ত আমার যেই সতর আমাদের ফরজ করছে ওই পর্যন্ত আপনাকে ঢাকা থাকতে হবে, অর্থাৎ সতর ঢাকা থাকতে হবে। আচ্ছা, 5 নাম্বার হচ্ছে কিবলামুখী হওয়া, মানে আমরা বর্তমানে আমাদের যদি আমরা বাংলাদেশে থাকি, আমাদের কিবলাটা হচ্ছে আপনার পশ্চিম দিক, অর্থাৎ এই কিবলামুখী হতে হবে। 6 নাম্বার হচ্ছে সময় মতো, অর্থাৎ ওয়াক্ত মতো নামাজ পড়া। তো 7 নাম্বার সর্বশেষ বাইরের 7 নাম্বার হচ্ছে নামাজের নিয়ত করা। নামাজের নিয়তটা মূলত হবে আমাদের দেশে যে বাংলা হাদিসে বাংলা বাজার ওইভাবে নয়, যে না বাইতুন উসাইলিল্লাহি তাআলা রাকাতাই সালাতি বা আলবা রাকাতা সালাতি, এভাবে নয়, বরঞ্চ নামাজ মনে মনে নিয়ত করবেন। আপনি কি নামাজ পড়তেন সেই সম্পর্কে তো আল্লাহ পাক জানেন, শুধু আপনি মনে মনে ইরাদা করবেন যে আমি জোহরের নামাজের উদ্দেশ্যে নামাজ পড়তেছি। তো আশা করি আমরা বাইরের এই সত্য সম্পর্কে জানলাম। এবার আমরা ভিতরের সম্পর্কে আমরা জানবো, অর্থাৎ নামাজের আরকান আহকাম। এখন আমরা আরকান জানলাম, এবার আমরা আহকাম জানবো, অর্থাৎ ভিতরের সত্য সমূহ জানবো। ভিতরের সত্য হচ্ছে মোট 6টি। 1 নাম্বার হলো তাকবীর তাহরিমা বলা, অর্থাৎ আল্লাহু আকবার করে নামাজ শুরু করতে হবে। 2 নাম্বার সত্য হচ্ছে দাঁড়িয়ে নামাজ পড়া, অর্থাৎ যে যদি সুস্থ সবল মানুষ হয় সে অবশ্যই দাঁড়িয়ে নামাজ আদায় করতে হবে। অর্থাৎ কোনো প্রকার সুস্থ মানুষ হয়ে যদি দাঁড়িয়ে না দাঁড়িয়ে বরং বসে পড়েন তাহলে নামাজটা আপনার মাকরুহ হয়ে যাবে। আশা করি জানতে পারলাম।
আচ্ছা, এবার আমরা 3 নাম্বার হচ্ছে কিরাত, অর্থাৎ আপনার সূরা ফাতিহা পর যে কিরাত কোরআনের অন্য কোনো 1-2 অংশ পড়া। আচ্ছা, এবার আমরা 4 নাম্বার 4 নাম্বার হচ্ছে রুকু করা, 5 নাম্বার হচ্ছে সিজদা করা, এবং সর্বশেষ আখেরি বৈঠকে আপনাকে আখেরি বৈঠক করা। এটা হচ্ছে সর্বমোট সালফে সালানদের হিসাবে 13টি নামাজের ফরজ। অর্থাৎ এই ফরজগুলো যথার্থ আদায় করে নামাজটাকে শুদ্ধভাবে পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, আমি সংক্ষেপে আপনাদেরকে নামাজের এই 13টি ফরজ সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়েছি। আশা করি ভিডিওটাকে আপনারা সকলের মাঝে শেয়ার করে দিবেন এবং নিজে শুনবেন এবং নামাজের ফরজসমূহ আমল করার চেষ্টা করবেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বেশি দেরি না করে আপনাদের সাথে এখান থেকে বিদায় নিচ্ছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে জুমা মুবারকের শুভেচ্ছা।